সবাই দায়িত্ব নিয়ে কাজ করছেন, সবাই আপনারা অভিজ্ঞ, এগুলি আপনারা লক্ষ্য রাখছেন। বিশেষ করে এই জেলাতে তো আমি দেখতে পাই প্রত্যেক দিন কোনো না কোনো খবরের শিরোনামে চলে আসছে, স্পেশালি আপনি বলতে পারেন বিশালগঞ্জ ওইটা নিয়ে আমরা অনেক এক সময় কাজ করে যাচ্ছি। তো এখন বিভিন্ন খবর যখন চলে আসে তখন আপনারা নিশ্চয়ই ভেরিফাই করবেন, আমাদের সঙ্গে কথা বলতে পারেন। পরিবেশনের আগে অনেক সময় হতে পারে মানে আমাদের কিছু ব্যাপার থাকতে পারে, আপনারা ওইটা তদন্তের ক্ষেত্রে এরকম হয়, আপনার সেন্সিটিভ কিছু কিছু থাকে, এটা আমরা সেটা আপনাদেরকে খুলে বলতে চাই না। এমন কিছু নিউজ পেপার কিছু এরকম সার্কুলেট করে দিল বা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিল, তখন আমাদের সেই যে একটি পার্সনকে বা আমরা অ্যারেস্ট করা বা তাকে ডিটেক্ট করা, এটা কিন্তু আমাদের সম্ভব হয় না। মাঝে এরকম হয়, কারণ চলে আসে, আমরা প্রবন্ধ থাকছে এবং কিছু 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 ক্ষেত্রে দেখা যায়। বাট আমি আপনাদের সঙ্গে এটাই বলতে চাইবো, আপনাদের সঙ্গে সর্বদা আমরা সঙ্গে দিতে পারছি, আপনাদের সঙ্গে যে আমাদের যে রিলেশন সেটা অটুট থাকুন। আমি আগামী চাইবো যে আপনাদের সঙ্গে রিলেশন আরো এখন আপনাদের যে তথ্যের ভিত্তিতে অনেক কিছু আমরা ক্রাইম কন্ট্রোল করতে পারি, অনেক কিছু। এখন বিশেষ করে এখন সচেতনতামূলক, আমরাও সচেতনমূলক, আমরা মনে আপনারা যদি সংবাদে তুলে না ধরেন বা ওইটা যদি পৌঁছে না দেন জনসাধারণের কাছে, কে পৌঁছাবে? আপনাদের মাধ্যমে বলুন, ট্রাফিক অ্যাওয়ারনেস সম্পর্কে, বাল্য বিবাহ রোধে এবং নারী নির্যাতন, বধূ নির্যাতন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যে কর্মসূচি আমরা অ্যাওয়ারনেস করি, এটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারি। সেটা আপনারা খুব দায়িত্ব নিয়ে করে যাচ্ছেন, আমাদেরও করবেন। কারণ কিছু কিছু এমন জায়গা থাকে যে ওইখানে ড্রাগস নিয়ে কিছু হচ্ছে, আপনারা আমাদেরকে পেপারে বা নিউজে আপনারা তুলে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, তখন আমাদের এটা কাজ করতে খুবই সুবিধা হয়। এই জন্য আপনাদের যে দায়িত্ব, আপনাদের যে ভূমিকা সংবাদ পরিবেশনের, সংবাদ সংগ্রহের, এটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনে আমি চাইব যে আপনারা আমাদের যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে আপনারা সুরক্ষিত করে যাবেন। আমাদের ভুল ত্রুটি থাকলে আপনারা এটাতে আমাদের কোনো আপত্তি, তাতে আমাদের সুবিধা হয় আমাদের সংশোধন করতে। বা কিছু কিছু এরকম মনে হয় কিছু কিছু ক্ষেত্রে মানে সবাইকে কিছু কিছু মনে হয় ব্যক্তিগত কোনো কারণে তার সময় কিছু হচ্ছে, কিন্তু ওইটা নিয়ে সংবাদ পরিবেশন করছে, পরে দেখা যায় এটা মনে হয় একটু ব্যক্তিগত কোনো কারণে কিছু হয়েছে। তো কাজে আমরা সবাই সমাজে বাস করি। আমি বলেছি চাকরি করবো, উনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য জায়গাতে করবো, সবার একটা সমাজ থাকে, ইমেজ থাকে। অন্যরা যখন করলে খবরটা পেলে তারা দুঃখ পায়। তো এই জন্য আমি আপনাদেরকে ওইটাই আমি বলবো, আপনারা সবাই দায়িত্ব নিয়ে কাজ করুন। এরকম যদি থাকবেন, এরকম থেকে একটু বিরত থাকলেই পাবেন, আপনারা মনে করেন যে এরকম সমালোচনা করবেন। কাজে আজকে এই আমি প্রয়োগ করছি না আমার বক্তব্য, আপনাদের যে পথ চলা আরো খুব প্রয়োগ হোক। যখনই আপনাদের কোনো নিরাপত্তা সম্পর্কে কোনো কিছু থাকে যে আপনার কোনো সাংবাদিকতা করতে গিয়ে যে নিরাপত্তার কারণে যেতে পারছে না বা কোনো কিছু হচ্ছে, আপনারা আমাকে জানাতে পারেন। আমি ওইটা দেখবো, আমার জেলা পরিষদের তরফ থেকে আমি ধরা দিচ্ছি, যতটুকু সম্ভব আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি চেষ্টা থাকবো। এবং আজকে এই প্রেসডেতে আবারও আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমাকে এই জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আমরা আজকের এই বিশেষ দিনে আমাদের এই জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন বিজয় চক্রবর্তী স্যার, উনি খুব সুন্দরভাবে একটা বড় ঘোষণা দিয়েছেন এবং দৃঢ়তার সঙ্গে বলেছেন, যদি কোনো সাংবাদিক বন্ধু এই জেলার কোথাও কাজ করতে গিয়ে
অসুবিধার সম্মুখীন হন তাহলে উনি নিজে বিষয়টা দেখবেন। তাই আমরা আজকে এই দিনে আমাদের সার্টিফিকেট আমাদের পাওনা সবাই স্যারের জন্য একটা সুন্দর করে ঘোষণা করছি। আমাদের আজকে আলোচনার একেবারে শেষ লক্ষ্যে আমরা বলেছি আমাদের যিনি আজকে এক দিবসীয় যে কর্মশালার কথা ছিল, যিনি আমাদের ট্রেনার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকার প্রফেসর ডক্টর মহোদয়, উনি বলেছে যেহেতু সময় অনেক গড়িয়ে গেছে তাই এটা সংক্ষিপ্ত আকারে করবেন। উনি বলেছেন আমাদের কাছে যে 15 মিনিট উনি আলোচনা করবেন, বিশেষ আলোচনা, আর 15 মিনিট আপনাদের প্রশ্নের উত্তর উনি জানানোর চেষ্টা করবেন। আমরা সবাই প্রশ্নের করব, উনি করবেন। তার আগে আমরা অভিজিৎ ঘোষ তিনি সোনামুড়া প্রেসক্লাবের সম্পাদক রয়েছেন, উনি একটা ঘোষণা দেবেন, আপনারা নিশ্চয়ই শুনবেন। জাতীয় প্রেস দিবসের যারা আমাদের এই ডিস্ট্রিক্টের বিভিন্ন স্থান থেকে এসেছেন সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এই দিনটা আমাদের শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা নয়, এটা আমাদের দায়িত্ববোধ, কর্তব্য, ন্যায়পরায়ণতা এসবেরও একটা প্রতীক। সেই ক্ষেত্রে আমরা এখানে আলোচনা শুনবো আমাদের দিদি শ্রদ্ধেয়া সুপ্রিয়া জি। আমরা জানি জেলার বিভিন্ন প্রান্তে যেমন প্রত্যেক দিন উনি ছুটে যান, ঠিক তেমনি ভাবে আমাদের সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে। উনি এই আয়োজন করেছেন এবং বিশনগর প্রেস ক্লাবের হাত দিয়ে তা হচ্ছে, আমরা অভিনন্দন জানাচ্ছি। তো তার বাইরেও উত্তমদা রয়েছেন, বিক্রমদা রয়েছেন, এসপি স্যার রয়েছেন এবং আমাদের যিনি পুলিশ কবি হিসেবে পরিচিত আমাদের এই রাজ্যে প্রণবদা রয়েছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে আলোচনা শুনবো প্রণবদার, তার আগে নিশ্চয়ই সুপ্রিয়া দিও দুই একটু কথা বলবেন, কিন্তু পরবর্তী সময় জেলার প্রত্যেক যারা সাংবাদিকরা আমরা রয়েছে আমরা নিজস্ব একটি ঘরোয়া আকারে সভা করবো। সবাই প্রতি অনুরোধ রাখছি যে আপনারা সেই সভাটাতে অংশগ্রহণ করবেন খাওয়া দাওয়ার পরে। এই ঘোষণাটা দেওয়ার জন্য আমার বন্ধুবর্গ কাজল এই কথাটা বলেছেন। তো আমরা আমাদের এই যেটা প্রণোদার আলোচনা বা সুপ্রিয়াদের আলোচনাটা আমরা শুনবো, তারপরে আমরা সবাই একত্রিত হবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ সবাই। কারণ আমরা অহংকার করে বলি এই জেলা সারা রাজ্যের মধ্যে সাংবাদিকদের সুসংগঠিত একটা জেলা সংগঠন আমাদের জেলার সাংবাদিকরা। তাই আজকে যেহেতু সবাই আমরা একত্রিত হয়েছি, আমাদের এই অনুষ্ঠানের পরে আমরা নিজেরা খাওয়া দাওয়া সেরে থাকার জন্য জাতীয় প্রেস দিবস মানে আজকের দিনে সংবিধান সংশোধনী হয়েছিল 3 পাস। আজকে 16 নভেম্বর 1965 ইংরেজি সংসদের 3 পাস হয়েছিল, কিন্তু ওটা কার্যকরী হয়েছিল 1966। তাই আজকে আপনারা সেই সাংবাদিকতার প্রাণ সংগ্রাম আপনাদের সবাইকে অভিনন্দন সম্মান জানিয়ে মঞ্চে উপবিষ্ট সর্বদিন বিশিষ্ট সর্বপরিচিত জেলা সমিতির সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া ম্যাডাম, মঞ্চে উপবিষ্ট আমার খুব কাছের সজ্জন এবং পুলিশ চেয়ারম্যান পুলিশ সুপারিনটেন্ডেন্ট সিপাহীজলা ডিস্ট্রিক্ট বিজয় স্যার, উপরোক্ত দুজন সমাজসেবক যারা অবিরত সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, আপনাদের মাঝে আসাতে আমাদের সাথে আমার সঠিকভাবে পরিচয় হয়নি, কিন্তু ওনাদের কাজকর্ম নিয়ে শুনেছি আমরা অবিরাম সমাজের জন্য কাজ করে যাচ্ছে। সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাই, আমার কৃত্রিম অভিনন্দন জানাই। আজকের দিন সম্বন্ধে বলতে গেলে ছোট্টাকালী বলবো, কারণ আপনারা সারাদিন কাজে ব্যস্ত। আমি সাংবাদিকতার উপর পড়াশোনা করেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এবং আমি সাংবাদিকদের উপর লেখা বইয়ের মধ্যে আছে যেমন সংবাদ সংস্কৃতি, যে সাংবাদিকতা শিখতে হবে, এরকম 5টা বই আমার ছিল। ম্যাক্সিমাম ক্লাসগুলো আমি দিয়েছি, আপনাদের তাদের প্রিয়জন লাগলে
আমি আপনাদের কাছে সেক্রেটারি প্রেসিডেন্টের মাধ্যমে আবার পাঠিয়ে দিতে পারি। মাথাটা একটু তুলে দাও। আপনার যদি কোনো সংশয় থাকে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করতে পারে, আমার স্বল্প জ্ঞানে যতটুকু জানি আমি আপনাদেরকে বলব। আজকের বিষয়টি হচ্ছে সংবাদ মাধ্যম গণতন্ত্রের দিশা। সংবাদ মাধ্যমকে জনজীবনের আত্মা বলে আখ্যায়িত করা। সংবাদ জীবনকে এটা আমার ভাষা নয়, এটা আমার ব্যক্তিগত কথা নয়, এটা সাংবিধানিক কথা। সংবাদ মাধ্যমকে জনজীবনের আত্মা বলে আখ্যায়িত করা। গণতন্ত্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সর্বাগ্রে প্রয়োজন। জনমতামত স্বাধীনভাবে প্রকাশের জন্য যার জনগণকে এবং জনমতকে উৎসাহিত করে, এটা তাৎপর্যপূর্ণ। ভারতবর্ষের প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। গণতান্ত্রিক পরিকাঠামো, এর মধ্যে গণতন্ত্রের উন্নয়ন ঘটানোর পরিকল্পনা অবশ্যই মানুষ ভয়হীনভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্মান করে। আমরা সবাই জানি গণতন্ত্রের 4টি মূল্যবান স্তম্ভ। সবচেয়ে শক্তিশালী এবং প্রধান স্তম্ভ হয়েছে আমাদের পার্লামেন্ট, দ্বিতীয়টা প্রশাসন, তৃতীয় বিচার বিভাগ, চতুর্থ প্রেস, দ্যাট ইজ সংবাদ মাধ্যম। 4টি স্তম্ভের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ অবশ্যই সংবাদ মাধ্যম। ভারতবর্ষের প্রেস কাউন্সিল যা সংবিধানের স্বার্থে কাজ করে থাকে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ, যেটাকে আমরা আর্টিকেল বলি, আর্টিকেল 19+2 এবং অনুচ্ছেদ 19+1+8 বলার, ভাব প্রকাশ করা ও মতামত প্রকাশ করার অধিকার ন্যস্ত। দেশের স্বাধীনতা বলার ও ভাব প্রকাশ স্বাধীনতার অংশ আর্টিকেল 19(1) সংবিধান। সুতরাং দেশের স্বাধীনতা এটা ফান্ডামেন্টাল রাইট, এটা মৌলিক অধিকার। এই ব্যাপারে ভারতীয় সুপ্রিম কোর্টে অনেক সিদ্ধান্ত বেরিয়েছে। যেমন আজকে থেকে প্রায় 40 বছর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার প্রাইভেট লিমিটেড বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া যেই মামলা রায়ে বলা হয়েছে দেশের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার স্তম্ভ, দেশের স্বাধীনতার স্বীকৃতি, গণতন্ত্রের সাফল্য, সৎ, দায়িত্ববান ও স্বাধীন প্রেস। আপনারা বলতে পারেন স্বাধীন প্রেসের কিভাবে এরকম কাজ? একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে থেকে 2 মাস আনন্দবাজার পত্রিকায় একটা খবর বেরিয়েছে, রাজস্থানে এক মহিলা, তার হাজবেন্ড চাকরি করছে, পুলিশ বিভাগের হোক বা উনি ইউনিফর্ম করছে। লোকটা মারা যাওয়ার পর তার স্ত্রী পেনশন পাচ্ছে। সেই আর্থিক সহযোগিতা বা সংযোগ ছিল না আইন লড়ার মতো। প্লিজ শুনে রাখবেন, এই সাংবাদিকের কাছে এই মহিলা কান্নাকাটি করে বলেছেন এবং তার হাজবেন্ড যে পেনশন পেত সেই পেনশন বইটা দিতে সংবাদপত্রে একটু আগে ইন্ডিয়ান সাহেব বলল, আমার এসপিও বললেন বলো কেন সব সংবাদ আইনত গ্রাহ্য নয়। ওই সাংবাদিক তার এই ডকুমেন্টগুলি ফটোগ্রাফ করে এক কলাম নিউজ করেছে। এই নিউজটাকে রাজস্থান হাইকোর্ট শতপ্রণোদিত গ্রহণ করেছে। এই মহিলা উইদিন 6 মান্থ বকেয়া সহ সমস্ত টাকাটা দিয়ে দিয়েছে। তার জন্য আইনজীবীরও প্রয়োজন হয়নি, তার জন্য কেস করারও প্রয়োজন হয়নি। আদালত শতপ্রণোদিত মামলা নিয়েছে। এটাও সাংবিধানিক অধিকার। একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিলাম। কেন সংবাদপত্র বেশ, কেন সংবাদপত্র জীবনের আত্মা, কেন সংবাদপত্র জীবনের সাহায্য। একটু করে আসছে দেশের স্বাধীনতা স্বীকৃত গণতন্ত্রের সাফল্য, সব দায়িত্ববান ও স্বাধীন। এই কথাটা আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আমার সম্মানিত শিক্ষা জেলার এসপি বলেছেন
সৎ, দায়িত্ববান, স্বাধীন থাকি। এক্সপেরিমেন্ট ইজ রিকোয়ার্ড। কিভাবে এক্সপেরিমেন্ট একটু বলছি, প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবো। সংবাদ মাধ্যম সমাজের সমাজ বিজ্ঞান ফলে আইনের শাসন সঠিকভাবে পরিচালিত হয়। ইংরেজিতেই বলা হয় সাংবাদিকদেরকে সোশিয়াল সায়েন্টিস্ট। You each and everyone is the social scientist of the society. সংবাদ মাধ্যম সামাজিক ও অর্থনৈতিক ন্যায়ের পথ নির্দেশক। শুধু অপরাধ ভবন নয়, সামাজিক ও অর্থনৈতিক, সমাজ অর্থনৈতিক, খেলাধুলা থেকে শুরু করে মায়ের কোম থেকে টিভিশন ঘাট সবটাতেই কাজ এবং দায়িত্ব বর্ণিত থাকে। এর জনগণের কথা বলে, তাই প্রেসকে সমাজ বিজ্ঞানী বলা হয়ে থাকে। একটি খবরের উল্লেখযোগ্য তাৎপর্য হল এটা ভালো করে জানে, যেটাকে বলা হয় ইনভেস্টিগেটিভ রিপোর্ট। কি হয়েছে, ঘটনা কখন হয়েছে, কোথায় হয়েছে, কাদের দ্বারা হয়েছে, কেন হয়েছে। 5W1H in a similar view, একটা লাইনে যদি আমরা আনতে পারি, সেই খবরের মিথ্যা হতেই পারে। বেসিক উইল কাউন্ট। কেন একটি খবরের উল্লেখ থাকবে, এর জন্য হবে পিরামিড বা উল্টো পিরামিড। উপক্রমণিকাদের উপসংহার। সংবাদের নিয়মই হয়েছে, আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, আপনাদের বাস্তব জ্ঞান আমার থেকে অনেক বেশি। পুঁথিগত জ্ঞান দিয়ে বাস্তব জ্ঞানের তুলনা করা যায়। উপক্রমণিকা থেকে উপসংহার, এই নিয়মই সংবাদ। এক সময় ছিল যখন বলা হতো নিউজ, তখন বলা হতো নিউজ মানে নিউজ এন্ড নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, মানে আপনারা চতুর্দিক কভার করবেন। তার জন্যই নিউজ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, উত্তর, পূর্ব, পশ্চিম, চারপাশে জাগাচ্ছে। শুধু তাই খবর, তা মাটির নিচেই হোক বা মহাকাশেই হোক, সবটাই খবর। সমস্ত পৃথিবীতে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম। ভারতবর্ষে, আমি বিদেশের সংবাদপত্রের কথা বলছি না, যেহেতু আজকে ভারতীয় প্রেস কাউন্সিলে আমি আমার দেশে আমার রাজ্যের কথাই বলছি। সারা সমস্ত পৃথিবীতে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম। যেমন একটা ছোট্ট আরেকটা উদাহরণ দিয়ে সাংবাদিকতা কত কঠোর। মার্গারেট কুলার একজন বিখ্যাত মহিলা সাংবাদিক। যুদ্ধক্ষেত্রে থেকে সমস্ত নিউজটা, গোপন ষড়যন্ত্রের সমস্ত খবরটা ক্যামেরা বন্দি করে উনি জাহাজে উঠেছেন। তার পেছনে শত্রুপক্ষ ধাওয়া করেছে। ওনার মৃত্যু হয়েছে সমুদ্রে ঝাঁপিয়ে। উনি ডকুমেন্ট ওনার সহকর্মীকে দিয়ে গেছেন। এইরকম আপনার হাজারো আছে। আজকের ইসরায়েল যুদ্ধই বলুন, রাশিয়া যুদ্ধই বলুন, স্যাক্রিফাইস। যারা সৈনিক, যারা ইউনিফর্ম ফোর্স, তারা জানে লড়াইয়ের ময়দানে তাকে স্যাক্রিফাইস করতে হবে। সে বোধ দিয়ে ঢুকেছে। সাংবাদিক, সংবাদ জগৎ জনগণের জনসচেতন করার জন্য তার প্রাণ ঝুঁকি নিয়ে কাজ করে। তার আরেকটা ছোট্ট উদাহরণ, 1784 সালে যখন ক্যালকাটা গেজেটের প্রথম পথ চলা শুরু, আমাদের ভারতবর্ষের প্রথম কিভাবে সংবাদপত্র জন্ম নেয়। 1784 সালে ক্যালকাটা গেজেটের পথ চলা শুরু। 1785 সালে দ্বিতীয় শুরু হয় মাদ্রাস কুরিয়ার। তৃতীয় 1789 সালে বোম্বে হেরাল্ড। তারপর থেকেই আমাদের ক্রমান্বয়ে সংবাদ জগতের শুরু আমাদের ভারতবর্ষে। আর আমাদের রাজ্যেরও সংবাদ জগতের এক বিশাল ঐতিহ্যপূর্ণ ইতিহাস আছে। 1945 থেকে 1954 এই পিরিয়ডটা আমাদের সাংবাদিকতার একটা উজ্জ্বল সময় বলে বলা হয়। 1957 থেকে 1970 এবং 1971 থেকে এই সময় পর্যন্ত প্রথম ভাগের কয়েকটি পত্রিকা হল জাগরণ, চিনিহা, ত্রিপুরা রাজ্য কথা, গণরাজ, অগ্রগতি, শাবক, সমাজ মানুষ, সমাচার জাগরণ ইত্যাদি ইত্যাদি। তারপর ভেতরে ভেতরে অনেক পত্রিকা রয়েছে যার লংজিভিটি বেশি দিন ছিল, কিন্তু এদের মধ্যে অনেকেরই আজ সংস্করণ চেয়ে গিয়ে এখনো পথ চলা শুরু।
স্বর্গীয় জিতেন্দ্র চন্দ্র পাল, নামটা আপনারা যে সংবাদ জগতে আমার থেকে ভালোই জানেন, সবারই পরিচিত। প্রতিষ্ঠাতা সম্পাদক জনগণ, প্রকাশ হয়েছিল 26/11/1949 সালে। আর ত্রিপুরার প্রথম দৈনিক জাগরণকে বলা হয়। প্রথম প্রকাশনা 2/10/1945। 1946-1948 3 বছর ত্রিপুরার সংবাদ জগতে নতুন নাম নিয়ে আসেন হরিগঙ্গা বসাক, যার নামে আজকেও হরিগঙ্গা বসাক গ্রুপ। উনি প্রকৃতপক্ষে এই সংবাদ জগতের লোক ছিলেন। নতুন প্রজন্মের জানা উচিত যে হরিগঙ্গা বসাক গ্রুপ দিয়ে আমরা চলছি, উনি পেয়েছিলেন। উনি সংবাদ জগতে 3 বছরের পশ্চাৎ পুনরায়